ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি, দেখো মার মুখ নিয়ে। সকাল সকাল মাকে এত সুন্দর লাগছে না সকালে ঘুম থেকে উঠে। তো এখানে কিন্তু সকাল সকাল পুজোর তোড়জোড় একদম শুরু হয়ে গেছে। তো যে যারভাবে কাজে লেগে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ জেঠু চলে এসেছে। তো এই হচ্ছে আমিও কিন্তু একদম রেডি টেডি হয়ে নিচে চলে এসেছি। আর এবার কিন্তু আমাদের পুজো নিচে হচ্ছে, অন্যবার তোমার উপরে হয় ছাদে। তো এই দেখো, এই হচ্ছে আমাদের মার মালা। তো প্রত্যেক বছর কিন্তু মালা নিয়ে ওর আর আমার মধ্যে খুব ঝগড়া না, কথা কাটাকাটি হয় যে কোনটা হবে কোনটা না। আমরা খুবভাবে সিলেক্ট করি যে এইটা হবে এইটা হবে। তো এবারের তুলনায় আমার কিন্তু আগের বারের মালাটা আমার খুব ভালো লেগেছে। এবারও ভালো হয়েছে, নো ডাউট, কিন্তু আমার আগের বারেরটা ভালো লেগেছে। এটা নিয়েও আমরা কি মালা মাকে পরাবো সেটাই ডিসাইড করতে পারছিলাম না, যেহেতু সব ফুল মাকে পরানো যায় না, একটু মজে যাবে পরের দিন হলি সকালবেলায়, তার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পুষ্পতাল সাজাচ্ছি। তো এইটাও কিন্তু আমার জন্য প্রথমবার যে আমি মার পুজোর জন্য সাজাচ্ছি। আর এটা একটা খুব বড় আর ইম্পর্টেন্ট কাজ আমি মনে করি, কারণ জেঠুর সব কিছু হাতের কাছে লাগে একদম। তো এই দেখো কীরকম হয়েছে আমাকে তোমরা নিশ্চয়ই জানাবে। তো এখন কিন্তু আমরা যাব গঙ্গা মাকে আমন্ত্রণ জানাতে, যে আমাদের বাড়িতে পুজোতে আসতে। তো এই দেখো এখানে কিন্তু থালা সাজানো হয়ে গেছে। এবার আমি আর ও মিলে যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে গঙ্গা মাকে আমন্ত্রণ করতে। তো চলো দেখতে থাকো, বাকিটা ও বলছে তোমাদের। জয় মা। আমাদের বাৎসরিক পুজো এটা। সারা বছর আমরা খুব ওয়েট করে এটার জন্য। আমি কেমন থলথল করে হাঁটছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার পায়ে খুব ব্যথা করছিল একটা পায়ের একটা প্রবলেমের কারণে। এই সময়টা আমার এখনো মনে পড়ছে জিনিসটা দেখে, এই সময়টা না আমাদের যিনি ঠাকুর মশাই উনি খুব তাড়াহুড়ো দিচ্ছেন, সুকান্ত তুমি তাড়াতাড়ি করো, কারণ সকালবেলা উঠে ফুল আনা, মিষ্টি এগুলো, আরও অনেক বিভিন্ন ঠাকুরের বাইরের অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে হয় আমাদেরকে। তো আমি খুব তাড়াহুড়ো করে আসছি, আর শর্মিষ্ঠাকে বলছি তুমি তাড়াতাড়ি করো, একদম 10 মিনিটের মতো জল নিয়ে আমরা বাড়ি পৌঁছতে হবে, কারণ আমাদের বাড়ি থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ি হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 3 মিনিটের হাঁটা পথ। এই আমরা যাচ্ছি। লক্ষ্মীনারায়ণ দর্শন ইজ মাস্ট। আমাদের ফ্যামিলিতে যে কোনো ভালো কাজ, লক্ষ্মীনারায়ণ দর্শন আর যে কোনো শুভ নেমন্তন্ন, সেটা হচ্ছে দুটো জায়গায়, লক্ষ্মীনারায়ণ মন্দির আর হচ্ছে ত্রিপুরা সুন্দরী মায়ের বাড়ি। দুটো নেমন্তন্ন করতেই হয়। এই যে এবার হচ্ছে জলভাড়া। এই ভদ্রলোককে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমিও দেখেছি ওনাকে। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে এনেকে দেখে আসছি। তুমি সবাইকে বলো তোমার যে জলে ফোবিয়া আছে। বাবা, গঙ্গায় মগ দিয়ে চান করে এসেছি আমি। তুমি আমাকে ফার্স্ট ঘুরতে নিয়ে গিয়েছো জলের জায়গায়, আর তুমি আমাকে জলে পাটা পর্যন্ত ডুবোতে দাও না না, দরকার নেই। সমুদ্রে গিয়েছি, এটা মনে হয় যে সবাই, আমি এটলিস্ট সমুদ্রে গিয়ে সবাই একটু হলো পা ভেজায়, আমি পাও ভেজাইনি তোমার জন্য। না, দরকার নেই। ও দূর থেকেই দেখো, ফিল দ্য অ্যাম্বিয়েন্স। সবখানে আমি দেখি লোকেদেরকে এরকম জল নেওয়া বা বিসর্জন, সবাই জলে নেবে খুব একটা। আমাদের এখানে ওরকম সবাই জলের প্রতি একটু ভয়। সবাই স্নান টান করে যাবে, একদম ঘাট থেকে জল নিয়ে চলে আসবে। এই হচ্ছে নেমন্তন্ন শুরু এনার। এখান থেকে জল নিয়ে এবার মায়ের পুজো হবে।
এই হচ্ছে মায়ের মধ্যাহ্ন ভোগ, যেখানে লুচি, 5 রকমের ভাজা, সবজি, ডাল, মিষ্টি, ডাব ওই সমস্ত থাকবে। অ্যাকচুয়ালি আমাদের কোনো এক সময় অন্নভোগ হতো, কিন্তু তারপর অনেকেরই কথা অনুযায়ী যেহেতু আমরা কায়স্থ এবং দেবী হচ্ছেন বৈষ্ণব, সেই কারণে আমরা অন্নভোগ দিতে পারবো না। এইবার আমরা কাঁচা অন্ন দিতে পারবো মাকে, যেটা মায়ের ভোগে যেরকম চাল হয়, ভোজ্য হয়, এগুলো হবে, কিন্তু রান্না করা চালের জিনিস আমরা দিতে পারবো না। তার জন্য লুচি এই সমস্ত, চাল ছাড়া যা খুশি তা দাও মাকে, মা সব গ্রহণ করবেন, কিন্তু চাল না। আর এই সব ভোগ শর্মিষ্ঠা এবার একা নিজে হাতে সাজিয়েছে। মা হেল্প করেছে, আমার শাশুড়ি মাও হেল্প করেছেন, কিন্তু এই যে কতটা কি ভাগে হবে, কোন ভাগে কি যাবে, কোন অ্যারেঞ্জমেন্ট কীরকমভাবে হবে, সব 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 শর্মিষ্ঠা নিজে করেছে। তো সব কিছু এই সেরে তো চলে এলাম। এই ফার্স্ট মনে হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি কালকে আর আজকে মিলে, মানে ভিডিও করতে করতে। তো এখন সেরে এলাম সব কিছু, দেন এখন রেডি হব। রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এবার কেউই নেই, এবার আমি, মা, আমার 2 মা আর আমি, ছোটো মাও নেই, ছোটো মার শরীরও ভালো না। তো এবার সব কিছু আমরাই করছি। তো এবার ঘরেই হচ্ছে একদম ছোট্ট করে মাকে আনা হয়েছে এবার। অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতৌপি বা যৎসরে অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম কালী মহাকালী কালীকে পাপহারিণী সর্বার্থ কাম মুখ্যায় বরদে দেবী নারায়ণী নমঃস্তুতে।
পুজো 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 শেষ। পুজোর পর এইবার হচ্ছে আজকে হচ্ছে রবিবার, পরের দিন দশমী। এবার দশমী পুজো অলরেডি হয়ে গেছে। দশমী পুজোর আগেও কিন্তু পুজো হয়, মাকে শয়ন থেকে জাগানো, সব ঠাকুরমশাই করেন এগুলো, শয়ন থেকে জাগানো, তারপর আবার মায়ের স্নান হবে। সেখানে খুব সুন্দর একটা জিনিস হচ্ছে দাতুন করানো, বেল গাছের ডালা দিয়ে ওটাকে থেতলে তারপর ওটাকে দিয়ে মন্ত্রের দ্বারা মাকে দাতুন করানো হয়। সেখানে গরম জল দিয়ে মুখ ধোয়ানো হয়, তারপর স্নান, সিংহাসনে বসিয়ে আবার মায়ের পুজো, পুরো ভোগ আরতি সব হবে। তারপর শুরু হবে, অলরেডি হয়ে গেছে এখানে দশমী পুজো। এখানে শর্মিষ্ঠা আর ঠাকুরমশাই মিলে মাকে, ওটাকে বলে গমন করানো। এ হচ্ছে মা, সব মাকে সেই যা স্ত্রী আচার থাকে ওদের সেগুলো করাচ্ছে। শর্মিষ্ঠাও চলে এসছে। চরণ দর্শন হচ্ছে এখানে দশমীর পর। এবার চরণ কেউ আর খুঁজে পাচ্ছে না, কারণ আমাদের ঠাকুর এতটাই ছোট হয়, মানে ছোট্ট একটি রূপ হয়, মানে চরণ থাকে একটু ওপরে। এবার শর্মিষ্ঠাকে ঠাকুরমশাই বলছে চরণ দর্শন করো। ওপরের চরণ দেখানো হয়ে গেছে একে, সবাই দেখে নিয়েছে। দ্বিতীয় চরণ কাপড়ের নিচে, ওই চরণ আর ও খুঁজে পাচ্ছে না। ও নিজেও ছোট তুমি। এই জিনিসটা খুব লক্ষ্যকরণের মতো। যখন পুজো হয় বা যখন একদম পুজো মিড যে সময়টা হয়, মিডল সময়টা, সেখানে মায়ের রূপটি থাকে একরকম, কিন্তু দশমীর সময় সেখানে রূপটা আবার চেঞ্জ হয়ে যায়। জানি না সেটা মনের ভ্রম, চোখের ভ্রম হতে পারে, কিন্তু জিনিসগুলো ফিল করে সবাই যারা থাকে। অ্যাকচুয়ালি এটা তো একটা অনেকটা নিয়মযুক্ত পুজো। 90% এখানে দেখানো যায় না বা সম্ভব হয়ে ওঠে না, কারণ সবাই ব্যস্ত। কে ফটো তুলবে বা কে কী করবে, 10%ই থাকে এরকমভাবে, যখন কেউ না কেউ একটা অবসর হচ্ছে, আচ্ছা তুলছে। আইনি আমাদের ঠাকুরমশাই মিহির চক্রবর্তী বহু বছর ধরে আমাদের এখানে পুজো করছেন উনি। বাস মায়ের যাওয়ার সময় চলে এসছে। অ্যাকচুয়ালি উনি তো যান না, মূর্তিটা সব বিসর্জন হয় বা নিরঞ্জন হয়, মা সর্বদাই আমাদের মাঝে থাকেন।